সিনেমার শুরুতেই আমরা সমুদ্রের ধারে একটি বার দেখতে পাই, আর এই বারটা কেরি এবং তার বাবা চালাতো। এখন এই বারটা ভীষণ লসে চলছে, সেই কারণে কেরির বাবা কেরিকে এই বারটা বেচে দিতে বলে। কেরি এটা করতে চাইছিল না, কারণ এই বারটা তার মায়ের ছিল। এরপরের সিনেই আমরা দেখতে পারি যে সমুদ্রের ভিতর থেকে একটা খুব সুন্দর গানের আওয়াজ আসছিল, এবং তখনই সেখানে একটি লোক ছিল। আর এই গানটা শুনে সে সেটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। আস্তে আস্তে সেই লোকটা জলে নেমে আসে এবং সে ওই গানের ঘরে এতটাই ডুবে যায় যে জলের তলায় তলিয়ে যায়। এরপরও সে টের পায়নি। এরপরই সেখানে কেরি আসে, আর সে ওই আওয়াজগুলো শুনতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় এটাই হলো যে কেরি ওই গানের আওয়াজ শুনে অ্যাট্রাক্ট হয় না। পরের দিনে কেরি আবার বারে আসে, এবং তখনই সে জানতে পারে যে তার বাবা এই বাড়িটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, আর এখন তাদের একটা পার্টনারও রয়েছে। এটা শুনে কেরি ভীষণ রেগে যায় এবং সে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে। সে যখন সমুদ্রের ধারে যায় তখন সে লক্ষ্য করে যে সেখানে একটি মেয়ে রয়েছে, এবং সেই মেয়েটির অর্ধেক শরীর মানুষের মতন আর অর্ধেকটা মাছের মতন। কেরি ভাবে যে এই মেয়েটি হয়তো কোনো প্রকারের কস্টিউম পরে আছে, সেই কারণে সে তার সামনে গিয়ে চেক করে। তখনই কেরি লক্ষ্য করে যে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে আসে, এবং ভিতরে গিয়ে সে একটা ডাক্তারকে বাইরে নিয়ে আসে। সে ডাক্তারটিও তাকে দেখে ভাবে যে সে হয়তো কস্টিউম পরে আছে, কিন্তু এরপরেই যখন সে চেক করতে শুরু করে ওই মারমিটির জ্ঞান ফিরে আসে, আর সে ওই গানটি গাইতে শুরু করে যে গানটি শুনে একটি লোক সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল। এই গান শুনে ডাক্তারের হার্টবিট বেড়ে যায় এবং সে অসুস্থ বোধ করাতে ভিতরে এসে অক্সিজেনের মাস্ক পরে নেয়। অন্যদিকে কেরিকে দেখানো হয় যে সে তার ওয়ালেট আনতে ভুলে গিয়েছে, সেই কারণে ওই মারমেটটাকে হাসপাতালে তারা কেউ ভর্তি করে না। এরপরে সে ওই মারমেটটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় সেই ডাক্তারটির শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর এরপরেই তার স্ত্রী সেখানে আসে, এবং তিনিও একজন ডাক্তার ছিলেন। ওই ডাক্তারটিকে এখন আর প্রাণে বাঁচানো যায় না, কারণ তার হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে গেছে, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে দেখানো হয় কেরি ওই মারমেটটাকে নিয়ে তার বাড়িতে চলে এসেছে, আর সে এখন এটা স্পষ্টভাবে বুঝে গিয়েছে যে এটা কোনো মানুষ নয়, বরং একটা মারমেট বা জলপুরি। এই কারণেই সে তাকে ঘরের ভিতরে না রেখে বাথটবে গিয়ে রাখে, আর সেখানে সে জল ভরে দেয়। ওই মারমেটটি আবার অজ্ঞান হয়ে পড়েছিল, আর এই সুযোগে কেরি সেখানে খাবার তৈরি করে। এই মারমেটটির যখন জ্ঞান ফিরে সে তার ওই গানটা আবার গাইতে শুরু করে। এই গানটা শুনে কেরিও সেখানে এনজয় করতে শুরু করে, কিন্তু সে তার বসে যায় না, আর কেরি উল্টো তার সাথে গলা মিলাতে শুরু করে। ওই মারমেটটি কেরিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে সে বশ করতে পারে না। এরপরেই কেরি তার সামনে চলে আসে, এবং তখনই ওই মারমেটটি জিজ্ঞাসা করে তোমার কিছুই তো হলো না এই গানটা শুনে। তখন কেরি বলে যে এই গানটা তো একটা নর্মাল গান, এটা শুনে আমার কি হবে। তখনই মারমেটটা তাকে বলে তোমার মনে কোনো ফিলিংস নেই, তুমি হয়তো কখনো কাউকে ভালোবাসোনি। এটা শুনে কেরি একটু ইমোশনাল হয়ে পড়ে, আর সে বলে যে আমি একবার একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমায় ঠকিয়ে দেয়। এরপরে কেরি তাকে বাইরে নিয়ে আসে, এবং তখনই ওই মারমেটটি বলে যে আমি এখানে থাকতে পারবো না, আমার আসল জায়গা সমুদ্রে। কেরি তখন বলে যে হ্যাঁ আমি জানি, তুমি সুস্থ হলেই আমি তোমায় ছেড়ে দিয়ে আসবো। আসলে এই মারমেটটি আহত হয়ে পড়ে গেছিল। সেখানে ওই মারমেটটি উত্তরে বলে যে আমি দুদিনের বেশি যদি জলের বাইরে থাকি তাহলে আমি মারা যেতে পারি। কেরি এটা শুনে বলে যে হ্যাঁ আমিও তোমাকে এখানে রাখতে চাই না, 2 দিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে, আর তারপর আমি তোমায় সমুদ্রে ছেড়ে আসবো। অন্যদিকে হাসপাতালের ওই ডাক্তারের স্ত্রীকে দেখানো হয়, এবং সে তার স্বামীর মৃত্যুর পোস্টমর্টম করিয়েছে। সেখানে সে জানতে পেরেছে যে তার স্বামী মারা যাওয়ার আগে তার শরীরে কিছু বিষাক্ত গ্যাস ঢুকেছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়। এরপরে সেই ডাক্তারের স্ত্রী ইনকোয়ারি করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, আর সে জানতে পারে কিছুক্ষণ আগে একটি ছেলে একটা মেয়েকে নিয়ে এখানে এসেছিল, কিন্তু তার কাছে টাকা পয়সা ছিল না বলে হাসপাতালে তাকে এডমিট করতে পারেনি। আসলে কেরি সেখানে তার ডায়েরিটা ভুলে ফেলে গিয়েছিল, আর এই ডায়েরিটা কেরির মায়ের ছিল। সেখানে সেই ডাক্তারের স্ত্রীকে ইনকোয়ারি করার জন্য ওই ডায়েরিটা দিয়ে দেওয়া হয়। এরপরে সেই ডাক্তারের স্ত্রী হাসপাতালের বাইরে আসে, আর সেই জায়গাটায় আসে যেখানে কেরি তার গাড়িটা দাঁড় করিয়েছিল। সেখানে যেতে ওই ডাক্তারের স্ত্রী ওই মারমেডের রক্ত দেখতে পায়, আর সেটা নীল রঙের ছিল। ওই ডাক্তারটি এটা দেখে অবাক হয়ে যায় যে কারোর রক্ত নীল রঙের কি করে হতে পারে, আর সেই জন্য সে সিদ্ধান্ত নেয় যে এবার এই ব্যাপারটা সে খুঁটিয়ে দেখবে। অন্যদিকে কেরিয়াটা বুঝতে পেরে যায় সে তার ডায়েরিটা হাসপাতালে ফেলে এসেছে, সে কারণে সে ওই ডায়েরিটাকে নেওয়ার জন্য সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কেরির বেরিয়ে যাওয়ার পরেই তার প্রতিবেশী
প্রতিবেশী তার ঘরে আসে এবং সেখানে সে ওই মারমেটাকে দেখতে পায়। কেরির প্রতিবেশী মারমেটার সঙ্গে কথা বলতে থাকে এবং সে তার ওই লেজটা থেকে ভাবে যে হয়তো এই মেয়েটা কোনো কস্টিউম পরে আছে। ওই মেয়েটিকে যেই দেখে সেই ভাবে যে মেয়েটি কস্টিউম পরে আছে, কারণ তারা কেউ মারমেডের গল্প বিশ্বাস করে না। সেখানে ওই মারমেডটি সেই প্রতিবেশীকে কেরির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তখনই সেই মহিলাটি বলে কেরি যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায় এবং তারপর থেকে সে মনমরা হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে তার সাথে একটা মেয়ের আলাপ হয় এবং তার জীবনে আবার খুশি ফিরে আসে, কিন্তু তার খুশির মুহূর্তগুলো বেশি দিন স্থায়ী হয় না। একটা সময় ওই মেয়েটি চলে যায় এবং তারপরে কেরি আবার ভেঙে পড়ে। ওই মারমেডটি কেরির এই গল্প শুনে আস্তে আস্তে মারমেডটা কেরিকে ভালোবাসতে শুরু করে। এরপরেই সেই মহিলাটি সেখান থেকে চলে যায়, কিন্তু সে তার সিগারেটের প্যাকেট এবং লাইটারটি সেখানে ফেলে গিয়েছিল আর ওই মারমেডটি সেটাকে ধরানোর চেষ্টা করে, আর তখন এসে ভুলবশত গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে কেরিকে দেখানো হয় আর সে ওই ডায়েরিটা হাসপাতালে খুঁজে না পেয়ে তার বাবার কাছে চলে যায়, কিন্তু তখনই তার কাছে ফোন আসে আর সে জানতে পারে যে তার বাড়িতে আগুন লেগে গেছে। সে সঙ্গে সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে সে বাড়ি ফিরে দেখে যে ফায়ার সার্ভিসের লোকেরা তার বাড়ির সামনে, এবং অন্যদিকে ওই মারমিটটি নিজেকে বাঁচানোর জন্য অন্য একটা ঘরে চলে গেছে। সে ওই ঘর থেকে তার সেই গানটা আবার গাইতে শুরু করে এবং সেই ফায়ার সার্ভিসের লোকেরা যখন সেই গানটি শুনতে পায় তখন তারা ওই গানের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। আর প্রতিবারের মতন এইবারও কিছু লোকেরা সেখানে মারা যায়। এরপরেই কেরি সেখানে এসে সেখানকার অবস্থা দেখে তার খুব রাগ উঠে যায়। সে চাইলে মারমেটাকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসতে পারতো, কিন্তু সে তেমনটা করে না, কারণ সে তাকে এই অবস্থায় ছেড়ে আসতে চায় না। ওই মারমেটটিকে সুরক্ষিত রাখার জন্য সে তার প্রতিবেশীর বাড়ির বাথটবে রেখে আসে এবং সে ওই মহিলাটিকে তার খেয়াল রাখতে বলে। এখন আস্তে আস্তে কেরি ওই মারমেটটাকে ভালোবাসতে শুরু করেছে, সেই কারণে সে তাকে আর সমুদ্রে ছেড়ে আসতে পারে না। এই কথাটা এখন মারমেটটিও জেনে গেছে যে কেরি তাকে পছন্দ করে, সেই কারণে সে কেরিকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমায় ভালোবাসো। কেরি সেখানে না বলে দেয়, কারণ সে আর চায় না যে তার মনটা আবার ভেঙে যাক। অন্যদিকে ওই মারমেটটাও কেরিকে বলে না যে সে তাকে পছন্দ করে, কারণ সে এটা খুব ভালো করে জানতো যে যদি তাদের মধ্যে মিলন হয় তাহলে তাদের মধ্যে একজনের মৃত্যু হবে। পরের দিনে আমরা দেখতে পারি যে ওই মারমেটটি সুস্থ হয়ে গেছে, সে কারণে কেরি তাকে নিয়ে ঘুরতে বের হয় এবং তারপরে সে তাকে নিয়ে বারে যায় আর সেখানে তারা একসাথে নাচও করে। মারমেডের অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন কেরি বলে যে একটা অ্যাক্সিডেন্টে সে তার দুটো পা হারিয়েছে আর তাই সে নিজের জন্য এই কস্টিউমটা বানিয়েছে। সকলে এটা মেনে নেয় যে এটাই সত্যি। পরে তারা সেখানে অনেকটা সময় কাটানোর পরে কেরি ওই মারমেডটাকে সমুদ্রে ছাড়তে যায় এবং মাঝ রাস্তাতে সে মারমেডটাকে জিজ্ঞাসা করে যে তুমি তো সমুদ্রে থাকো, তবু মানুষদের মতো কথা বলতে শিখলে কোথায়। এই প্রশ্নের উত্তরে মারমেডটি বলে যে তাদের কাছে একটা স্পেশাল শক্তি থাকে এবং সেইটার দ্বারা তারা মানুষদের মাইন্ডে রিড করে তাদের ভাষা শিখে নেয়। এখানে কেরি বলে যে তোমাদের গান শুনে তো মানুষেরা মারা যায়। ওই মারমেডটি বলে যে আমাদের গান আমাদের প্রোটেকশনের জন্য। ভিতরে এমন কিছু পদার্থ থাকে যেটা মানুষের মধ্যে গেলে তারা মারা যায়। কেরি তখনই বলে কিন্তু আমার তো এতে কিছু হয়নি। তখনই ওই মারমেটটি বলে যে তোমার কিছু হয়নি, এতে ভালোই হয়েছে, অন্তত এর ফলে আজকে আমরা একসাথে রয়েছি। কেরি এরপরে ওই মারমেটটাকে নিয়ে তার প্রতিবেশীর বাড়িতে যায় এবং সে তাকে আবার ওই বাথটবে রেখে দেয়। ওই মারমেটটি তখনই কেরিকে বলে যে আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে এবং এটা শুনে কেরি সঙ্গে সঙ্গে খাবার আনতে চলে যায়। এরপরই সেখানে কেরির ওই প্রতিবেশীটি আসে এবং ওই মারমেটটি তাকে বলে যে তুমি আমায় সমুদ্রে ছেড়ে আসো। আর এটা বলতে বলতেই তার চোখে জল পড়ে যায় এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে সে এখন কেরিকে ভালোবেসে ফেলেছে। আর সেখানে ওই মারমেটির চোখের জলের পরিবর্তে মুক্ত পড়তে শুরু করে। আসলে মারমেটরা যখন কাঁদে তাদের চোখের ভিতর থেকে মুক্ত বেরোয়। অন্যদিকে আমরা হাসপাতালে সেই ডাক্তারের স্ত্রীকে দেখতে পাই। মারমেটের ওই রক্তটা রিসার্চ করার পরে সে জানতে পেরে যায় যে এটা কোনো ক্রিয়েচারের রক্ত, আর তার কাছে কেরির সেই ডায়েরিটাও ছিল এবং সে এটাও বুঝতে পারে যে কেরি এখন কোথায় আছে। এরপরেই দেখা যায় কেরি ওই বাড়িতে ঢুকে বাথটবে আর সেই মারমেটটিকে খুঁজে পায় না, বরং সেখানে ওই ডাক্তারের স্ত্রীটা ছিল। এই অবস্থা দেখে কেরি তখনই সেখানে অসুস্থ বোধ করে এবং সে হার্ট অ্যাটাক করে। তখনই ওই ডাক্তার কেরিকে নিয়ে হাসপাতালে আসে আর আমরা জানতে পারি ওই মারমেটটিকেও হাসপাতালে আনা হয়েছে তার উপরে কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। আসলে সে তার স্বামীর মৃত্যুর বদলা নিতে চায় আর এটা সে ওই মারমেডের বডি কাটাচাড়া করেই নেবে। এরপরই সেখানে আমরা কেরির প্রতিবেশীটাকে দেখতে পাই এবং সে ওই ডাক্তারটিকে দেখে নিয়েছে যে সে
বডি নিয়ে কাটাছাড়া করতে চলেছে। কিরিট সেই প্রতিবেশীটি ওই ডাক্তারটিকে কোনো রকমে রিসেপশনে পাঠিয়ে দেয়। এই সুযোগটাকে সে কাজে লাগে, সে কেরির কাছে চলে যায়। কেরির এখন জ্ঞান ফিরে এসেছে এবং তার সাহায্যে সে ওই মারম্যানটাকে হাসপাতালের বাইরে নিয়ে চলে আসে এবং এরপরই কেরি ওই মারম্যানটাকে গাড়ি করে সমুদ্রের ধারে চলে আসে। সে এখন এটা বুঝতে পেরে গেছে যে মারমেডের এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, কারণ দুদিনের সেই সময় এখন ফুরিয়ে গেছে। এরপরই সমুদ্রের ধারে এসে কেরি ওই মারমেডটাকে ছেড়ে দেয়। এটা করার সময় তার মন একেবারেই ভেঙে গেছে, কারণ সে এখন ওই মারমেডটাকে ভালোবেসে ফেলেছিল। কেরি এটা খুব ভালো করে জানতো যে আজকের পরে সে সেই মারমেডটাকে আর কখনোই দেখতে পাবে না। এরপরে সেই মারমেডটি সমুদ্রে চলে যায় এবং তখনই আমরা দেখতে পারি যে কেরির বুকে ব্যথা হতে শুরু করে এবং তখনই সে জলের তলায় ডুবে যায়। তখনই সেখানে ওই মহিলা ডাক্তারটিও চলে আসে এবং সে কেরিকে ডুবতে দেখে তাকে তুলে নিয়ে আসে। কেরি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল আর তখন ওই ডাক্তারটি কেরির মধ্যে তার স্বামীকে দেখতে পায়। সেই কারণে ওই ডাক্তারটি কেরির পেটের ভিতর থেকে সমস্ত জল বের করে দেয় আর কেরি তখন বেঁচে ওঠে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ওই মারমেডের চোখের থেকে যে মুক্তগুলো পড়েছিল সেই মুক্তগুলো বেচে কেরি একটা বড় জাহাজ কিনে নিয়েছে। সে এখন সমুদ্রে ঘোরাঘুরি করে সেই মারমেডটাকে আবার খুঁজে বের করবে। যেহেতু তার কাছে একটা জাহাজ রয়েছে সে কারণে এখন সে তার সাথে অনেকগুলো দিন কাটাতে পারবে। আর মারমেডটাকে নিয়ে তাকে আর ডাঙায় ফিরতে হবে না। আর এভাবে এই সুন্দর সিনেমাটির গল্প শেষ হয়ে যায়।